হ্যালো এভরিওয়ান, আমি অভিষিক্তা। আমি জাস্ট বাড়ি ফিরলাম অফিস থেকে এবং হঠাৎই আমার মনে হলো যে আমি অফিস থেকে ফিরে আমার এই সময়টা, সন্ধ্যের সময়টা কিভাবে কাটাই সেটা যদি একটু তোমাদের সাথে আমি শেয়ার করতে পারি। এবং সেই কারণে আমি ঝটপট ফোনটা নিয়ে ভিডিও করাও শুরু করে দিয়েছি। এবং আমি অফিস থেকে বাড়ি ফিরে সবার প্রথম যে কাজটা করি সেটা আগে তোমাদের সাথে শেয়ার করি। চলো, আসলে অফিস থেকে বাড়ি ফিরে আমার সবার প্রথম যে কাজটা রয়েছে সেটা হলো আমার একজোড়া ভালোবাসার সাথে দেখা করা। যতক্ষণ না আমি আমার এই একজোড়া ভালোবাসার সাথে দেখা করছি আমার শান্তি হয় না। তো আমার এই একজোড়া ভালোবাসা কারা বলো তো? এই যে আমার একজোড়া লাভ বার্ড, যাদের নাম নন্টি এবং ফোনটি। এনাদের আমি আর স্বরাজ টালারহাট থেকে একটা রবিবার দেখে নিয়ে এসেছিলাম। তো ওদের সাথে যথারীতি একটু বকবক করি, গল্প করি, কথা বলি। তারপর নিজের যত আর কি ওদের সাথে কথা বলি না, নিজের মনটা হালকা হয়, নিজের সারাদিনের স্ট্রেস মনে হয় যেন কেটে গেল। তারপরে যথারীতি ওদের খাঁচাটাকে ভালো করে খুলে আমি ওপর থেকে নিচে নামিয়ে দিই। তার কারণ আমি মনে করি এই যে নিচটা, এই জায়গাটা ওদের জন্য সেফ। মানে এটা আমার ব্যালকনির মধ্যেই, এই জায়গাটা আমি মনে করি ওদের জন্য সেফ জায়গা। কারণ ওরা এখানে নিজেদের মতো করে, আমি লাইটটা অফ করে দিলেই ওরা নিজেদের মতো করে ঘুমায়, রেস্ট নেয়। আর এই যে শাটারটা আছে সেটাকে আমি জাস্ট হালকা করে বন্ধ করে দিই, পুরোটা বন্ধ করি না, কিছুটা খোলা থাকে। তাতে করে আমার মনে হয় যে ওদের সাফোকেশনের প্রবলেম হতে পারে। এবং তারপরে ওদেরকে এখানে রেখে দিই। তো চলো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমি ড্রেস চেঞ্জও করে ফেলেছি। এটা আমার নাইট ড্রেস, এটা আমার রাত্রির শোয়ার ড্রেস। এবং এরপরে যেটা করি সেটা হচ্ছে আমার এই যে অর্নামেন্টস যেগুলো আমি পরে থাকি সেগুলো খুলে একটা বাক্সে ভালো করে গুছিয়ে রাখি। ঘরটা যেটা বেরোনোর সময় তাড়াহুড়ো একটু অগোছালো হয়ে যায়, সেই ঘরটা একটু পরিষ্কার করে গুছিয়ে রাখি। এবং এই ভিডিওটা যদি আমার মা এখন দেখে তো মা ভাববে যে বাবা, আমার মেয়ে কত কাজের হয়ে গেছে। তার কারণ এটা যদি বিয়ের আগে হতো তাহলে আমি কোনো কাজই করতাম না, এদিকে জামা ওদিকে জামা। যাই হোক, বলতে বলতে আমি ফ্রেশও হয়ে গেছি। এবং এরপর যেটা করব সেটা হচ্ছে সামান্য একটু স্কিন কেয়ার। তো সারা দিনের মধ্যেই একটাই সময় পাই আমি একটু নিজের স্কিনের যত্ন নেওয়ার। আর দেখো, প্রত্যেকটা মেয়েরই আমার মনে হয় নিজের স্কিনের যত্ন নেওয়া দরকার, বিশেষ করে যারা ওয়ার্কিং উইমেন রয়েছি তাদের তো বিশেষ করে। তার কারণ হচ্ছে এই একটা সময় যদি আমরা নিজেকে দিতে পারি, শুধু নিজেকে কেন, আমার মনে হয় প্রত্যেকটা মানুষেরই তাদের 24 ঘন্টার মধ্যে একটা সময় অন্তত নিজের জন্য দেওয়া উচিত। তো তারপরে যেটা করি সেটা হচ্ছে একটু টোনার ইউজ করে নিই। এবং তারপরে যেটা করছি এই মুহূর্তে সেটা হচ্ছে একটা ময়েশ্চারাইজার পামেরই, সেটা আমি একটু ইউজ করি। তার কারণ এই ময়েশ্চারাইজারটা আমার খুব পছন্দের একটা ময়েশ্চারাইজার, ভীষণ লাইট ওয়েট আর ভীষণ ভালো, ভীষণ অ্যাবজর্বিং, খুব তাড়াতাড়ি অ্যাবজর্ব করে নেয়। আর তোমাদের যাদের অ্যাকনে প্রোন স্কিন বা অয়েলি স্কিন, তারা এই পামের এই গ্রিন টি যে ময়েশ্চারাইজারটা আছে এটা তোমরা ইউজ করতে পারো। আমারও অ্যাকনে প্রোন স্কিন এবং ভীষণ অয়েলি স্কিন, তো সেই কারণে আমি এই ময়েশ্চারাইজারটা ইউজ করি। আর এটা ইউজ করার পর, অনেক ময়েশ্চারাইজার আছে ইউজ করার পর মুখটা খুব তাড়াতাড়ি অয়েলি হয়ে যায়, তেল চিপচিপে লাগে, কিন্তু এই ময়েশ্চারাইজারটা ইউজ করলে না আমার একটুও তেল চিপচিপে মনে হয় না, ভীষণ ফ্রেশ লাগে মুখটা। আর খুব তাড়াতাড়ি একটা ইনস্ট্যান্ট গ্লো চলে আসে আমার স্কিনের মধ্যে। এবং তারপরে যেটা করি সেটা হচ্ছে এই পামেরই একটা নাইট ক্রিম রয়েছে। তো এটা সবাই ইউজ করে, এটা খুব কমন একটা প্রোডাক্ট। এই নাইট ক্রিমটাও আমি ইউজ করি। নাইট ক্রিমের স্মেলটা আমার ভীষণ ভালো লাগে, কারণ নাইট ক্রিমের এত সুন্দর একটা স্মেল আছে, আমার খুব পছন্দ। আর স্কিনটা না খুব ফ্রেশ লাগে, খুব সফট হয়ে যায় নাইট ক্রিমটা ইউজ করে। যখন আমি পরের দিন যখন উঠি ঘুম থেকে, আমার স্কিনটা ভীষণ সফট লাগে, ভীষণ সুন্দর। আর তারপর যেটা করি সেটা আমার সবথেকে প্রিয় একটা প্রোডাক্ট, আমার সেই ছোটোবেলার পছন্দের প্রোডাক্ট, সেটা হচ্ছে এই 5 টাকার ভেসলিন। আমার ভীষণ ভালো লাগে, শীত গ্রীষ্ম বর্ষা আমার এই 5 টাকার ভেসলিনই ভরসা। আর তারপর শুধু তো আর মুখের যত্ন করলেই হবে না, মুখটাকেই চকচকে করলে হবে না, বডিটাকেও একটু ময়েশ্চারাইজ করতে হবে। সেই কারণে একটু ওই বডি লোশন দিয়ে জাস্ট একটু হাতে পায়ে একটু ম্যাসাজ করে নিই, ব্যাস এইটুকুই আমার স্কিন কেয়ারের রুটিন।
তারপরে যথারীতি এরপর নিচে নামবো, শ্বশুর শাশুড়ির সাথে একটু গল্প করব, শাশুড়ি মায়ের সাথে, তারপর কিচেনে যাব, একটু রান্না করব, গল্প করতে করতে আড্ডা দিতে দিতে রান্না করব। তো এইটুকুই দিনের শেষে সময় পাই নিজের যত্ন করার, নিজের স্কিনের যত্ন করার। তো চলো এবার নিচে নামবো, তারপরে কিচেনে। তো চলো। ও মা, কিচেনে নেমে এসেই দেখি আমার শাশুড়ি মা মানে মামুনি অলরেডি রান্না বসিয়ে দিয়েছে, রাতের ডিনারের জন্য অলরেডি প্রস্তুতি শুরু হয়ে গেছে। তো এসে দেখলাম মামুনি একটা তরকারি বসিয়েছে এবং খুব মন দিয়ে রান্না করছে। এবং তারপরে আমি যেটা করলাম সেটা হচ্ছে একটু আটা নিয়ে নিলাম, রাতের রুটি হবে তার জন্য একটু প্রস্তুতি। এবং আগে না আমি আটা একদম মাখতে পারতাম না, মানে সেই জল কাদা কাদা হয়ে যেত, কিরম বিচ্ছিরি আটা মাখতাম। কিন্তু এখন অনেকটা শিখে গেছি, অনেকটা ভালো সুন্দর করে আটা আমি মাখতে পারি। তার কারণ হচ্ছে আমাকে আমার মা, আমার মামুনি অনেক শিখিয়েছে আটা মাখা কীভাবে করতে হয়, কীভাবে অল্প অল্প জল দিতে হয়। তো যথারীতি মামুনির রান্নাও কমপ্লিট আর আমার আটা মাখাও ওইদিকে কমপ্লিট। এবং এই আটাটাকে আমি দুটো ভাগ করে নিলাম, একটা হবে আজকে রাত্রিরের আর এই একটা হবে কালকে সকালের ব্রেকফাস্টের। তো আটা মাখাও শেষ, আর ওদিকে স্বরাজও চলে এসছে। আর স্বরাজ আসে যখন, মানে স্বরাজ যখন অফিস থেকে বাড়ি ফেরে তখন ও আমার জন্য কিছু আনুক না আনুক, ওর এই পোষ্যদের জন্য অবশ্যই এক প্যাকেট বিস্কুট হলেও নিয়ে আসবে। তার কারণ এই পোষ্যরাও পথ চেয়ে বসে থাকে যে কখন স্বরাজ আসবে আর কখন ওদেরকে একটু বিস্কিট দেবে, একটু আদর করবে, এই কারণে। তো দেখতেও খুব ভালো লাগে, অফিস থেকে যখনই ফেরে কুকুরগুলো বাচ্চাগুলো কি সুন্দর ওকে আপ্যায়ন করে, কি ভালোবাসে। এবং সারাদিন পরেই দেখা, আবার সেই সকাল 7:30টায় দেখা হয় লাস্ট, তারপরেই এখন ফেরে যখন তখন দেখা হয়। এবং ও সেই হেসে ফেলেছে যে আমি আবার নাকি রিলস বানাতে শুরু করেছি। তো রান্নাঘরে এসে দেখলাম যে মামুনি একটা সারপ্রাইজ দিয়ে দিয়েছে আমাকে, সেটা হচ্ছে মামুনি দেখলাম হঠাৎ করে সিমুই পায়েস বসিয়েছে, এবং যেটা আমার ভীষণ পছন্দের। এবার রুটি করার পালা। তো রুটি আমি বেলছি, একটা সময় রুটি বেলাই আমার কাছে ভীষণ ডিফিকাল্ট ছিল, এখন তার মধ্যে গোল একটু রুটি বেলতে পারি। তো এইভাবেই মামুনি আমি একে অপরের সাথে গল্প করতে করতে রান্না করি। কখনো আমি রুটি বেলে দিই, মামুনি শেখে নেয়, আবার কখনো মামুনি বেলে দেয়, আমি শিখে নিই। তারপর আসে ডিনারের পালা। আর এই ডিনারের সময় আমরা সবাই মিলে একসাথে বসে খাওয়া দাওয়া করি, একে অপরের সারাদিনের যত গল্প থাকে সবাই সবার সাথে শেয়ার করি, কথা বলি, ব্যাস এইভাবেই আমরা আমাদের সন্ধেটা কাটাই। আজকের ভিডিও এখানেই শেষ করলাম। গুড নাইট।